মাত্র কিছুদিন আগেও যারা ভারতের বিরুদ্ধে মুখ খুলেছিল, আজ তাদের দেশে মোদি হারছেন বিজয়ীর মতো। চীন, মালদ্বীপ, ভারত, এই ত্রিভুজে এখন শুরু হয়েছে নতুন এক খেলা। যখন মোদি হঠাৎ মালদ্বীপকে দিলেন $565 মিলিয়ন বিশাল ঋণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই বন্ধুত্ব হঠাৎ এত দরকার হয়ে গেল কেন? 25 জুলাই শুক্রবার মালদ্বীপ সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন $565 মিলিয়ন বিশাল ঋণ সহায়তা। हमारी डेवलपमेंट पार्टनरशिप को नई उड़ान देने के लिए हमने मालदीव के लिए $565 मिलियन यानी लगभग 5,000 करोड़ रुपए की लाइन ऑफ क्रेडिट देने का निर्णय लिया। এর পাশাপাশি শুরু করেন ভারতের সঙ্গে মালদ্বীপের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা। তবে এই সফরের মূল উদ্দেশ্য কি শুধুই অর্থনৈতিক চুক্তি? এই সহায়তার পৃষ্ঠতলে যতই কূটনৈতিক সৌজন্য থাকুক, ভেতরে ছিল এক সুপরিকল্পিত বার্তা, দক্ষিণ এশিয়ায় ভারতের ভূ রাজনৈতিক অবস্থান ধরে রাখা। এ সময় মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মজ্জু বলেন, Among these include a line of credit agreement of $565 million। এর মধ্যে রয়েছে $565 মিলিয়ন একটি ঋণ চুক্তি। এই ঋণ সেবা বা লাইন অফ ক্রেডিট আমার সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পগুলোতে ব্যবহার করা হবে। এই সফর ভারতের জন্য ছিল একটি কৌশলগত মিশন। মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট 2023 সালে যখন ক্ষমতায় আসেন, ক্ষমতায় এসেই তিনি স্পষ্ট বলেছিলেন, আমরা আর ইন্ডিয়া ফার্স্ট নীতিতে চলব না, বরং শুরু করেন চীনের সঙ্গে গভীর সম্পর্ক করা। চুক্তি করেন বেইজিং, তুরস্কের সাথে, যাদের সাথে ভারতের রয়েছে বৈরী সম্পর্ক। মোহাম্মদ মজ্জুর ভারত বিরোধী মনোভাব ও ইন্ডিয়া ফার্স্ট নীতি বাতিলের পরপরই ভারতের জনগণের একাংশ বয়কট মালদ্বীপ ট্রেন্ড চালায়। ভারতের সোশ্যাল মিডিয়ায় লাক্ষদ্বীপকে ভ্রমণের পক্ষে প্রচারণা শুরু করে এবং অনেকে মালদ্বীপে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন। ফলে ভারত মালদ্বীপ সম্পর্কে আসে বরফ শীতল অবস্থা। সময়ের সাথে সব পাল্টে গেল। সেই ভারতই আবার মালদ্বীপকে বাঁচিয়ে তুলল অর্থনৈতিক বিপর্যয় থেকে। $7.5 বিলিয়ন অর্থনীতির দেশটি যখন পর্যটন টানতে হিমশিম খাচ্ছিল, ভারত তখন সহায়তার হাত বাড়িয়ে দেয়। এই সফরে মোদি একরকম মালদ্বীপকে আবার ভারতমুখী করে আনতে চাইছেন। এই সফরের মর্যাদা বোঝাতে মালদ্বীপ সরকার নরেন্দ্র মোদীকে দেয় রাষ্ট্রীয় সম্মান। তবে এটা কেবল অর্থনৈতিক বন্ধুত্ব নয়, এটা ভূ রাজনৈতিক দাবার চাল। কারণ কিছুদিন আগেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন চীন সফরে, আর এখন চীনের দোরগোড়ায় গিয়ে মোদি আবার মালদ্বীপকে টেনে আনছেন ভারতীয় প্রভাব বলয়ে। মালদ্বীপ ভারত ও চীনের এই প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে পরিণত হয়েছে। ভারত এখন মালদ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে সাহায্য করছে, যার উদ্বোধন মোদি নিজেই করেছেন ভার্চুয়ালি। সব মিলিয়ে বলা যায়, চীন যতই ভারতকে ঘিরে ফেলতে যাচ্ছে, মোদি এগিয়ে যাচ্ছেন দক্ষিণ এশিয়ায় একচ্ছত্র প্রভাব বিস্তারে। এই সফরের মধ্য দিয়ে মোদি একদিকে যেমন চীনের কৌশলগত আগ্রাসনের জবাব দিলেন, অন্যদিকে মালদ্বীপকেও স্মরণ করিয়ে দিলেন কে আসলে তার বিশ্বাসযোগ্য প্রতিবেশী।